আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছিলাম। আমরা 5টার সময় যখন অল্প অল্প শোরগোল শুনছিলাম, আমরা বুঝি নাই যে আগুন লাগছে। তখন আমি দরজা যাই খুলছি। কোন তলায় ছিলেন আপনি? ফার্স্ট ফ্লোরে ছিলাম। তারপরে আমি যে দরজা খুলছি তখন আগুনের প্রচণ্ড ধোঁয়া আর আগুনের তাপ, মানে দরজা খোলা যাচ্ছিল না। তখনই আমাদের ঘরের সব লাইট কিভাবে বেরোলাম হচ্ছে আমাদের ব্যালকনি ছিল। ব্যালকনিতে নামার পরে, ব্যালকনিতে আসার পরে আমার হাজব্যান্ড ওই ব্যালকনির গ্রিলের উপরে উঠে, গ্রিলটা অল্প একটু ফাঁকা ছিল, গ্রিলের থেকে পাশের বিল্ডিংয়ে, মানে পাশের যে ফ্লোরটাতে, পাশের জায়গাতে উনি লাফ মেরে উপেসে গেলেন। যাওয়ার পরে আমার ছেলে আর মেয়ে নেওয়া হলো, আমার ছেলে মেয়েকে। তারপরে আমিও ওইভাবেই এই পাশে আসলাম। খুব তারাপীঠের বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 5 আবাসিকের, আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার অনুমান। মৃত আহতদের পরিচয় এবং গোটা ঘটনার বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। তখন 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন, যে আগুন ভেতরে ঢুকে এসছে, কোনো কিছু আর করা যাচ্ছে না। আমরা তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও আমাদের কেউ কিছু হেল্প করছে না। ফার্স্ট ফ্লোরে ছিলাম আমি, তো প্রথমে এই যে ব্যালকনি থেকে গাছ দিয়ে একটা চিকন একটা গাছ ছিল, গাছ দিয়ে নেমেছি। হোটেলের লোকরা মানে চেঁচাচ্ছে, বাঁচাও বাঁচাও বলে, আগুন বলে চেঁচাচ্ছিল। ফায়ার অ্যালার্ম বাজছিল? না না, কোনো ফায়ার অ্যালার্ম বাজেনি, কোনো মানে জলের কোনো ব্যবস্থা ছিল না। মানে শুধু আমরা বাথরুমের মধ্যে, আমাদের বাচ্চাদের বাথরুমের মধ্যে নিয়ে গিয়ে একটু জলের ব্যবস্থা করছি, বাথরুমের মধ্যে একটু জল ছিটায় ওদের মানে শ্বাসকষ্টটা বন্ধ, মানে চেষ্টা করছি। যে ধোঁয়া ভরে গেছে। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আগুন হওয়ার পরে থামতে পারছি না। এবার লাস্টে বেলকুনি এসে আমাদের নিজের যান বাঁচায়। আমাদের সঙ্গে যারা মালদা থেকে এসেছিলাম তারা আমরা নিজের যান বাঁচাতে পেরেছি, পাশ পিছন দিয়ে সিঁড়ি দিয়ে নামতে পেরেছি। আপনারা কতজন ছিলেন? আমরা 7 জনের মতন ছিলাম। আপনাদের কারো কিছু হয়েছে? না, আমাদের মধ্যে কারো কিছু হয়নি। তারপর নিচতলার মধ্যে কার কি হয়েছে এটা বলতে পারছি না। গেট কটা ছিল? দুটো গেট ছিল। অপারেটিং ছিল ভোরবেলা। দেখুন, একটা বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে, হঠাৎ করে আগুন, ঘুমন্ত অবস্থায়, এই ব্যাপারগুলো একটু হয়েছে, বুঝেছেন তো, একটু মানে এটাকে পিছনের দিকে করেছে আর কি। হ্যাঁ, একদম আরেকটা গেট ছিল, সিঁড়ি ছিল, তার কোলাপসিবল গেটগুলো বন্ধ ছিল। আমরা পরে লক কাটার দিয়ে কেটে ওখান থেকে কিছু লোক, কোনো আগুন লাগলে সাধারণত ছাদে বা এক্সিটের জন্যই তো পিছনে গেটগুলো করা হয়। তো দেখুন, একটা ঘটনা যখন ঘটে যায় তখন তো আপনি এই সবই ওদের সিস্টেম যেগুলো ছিল সবগুলোকেই আমরা ইউজ করার চেষ্টা করেছি, এবং নইলে এখানে তো অনেক লোক ছিল, প্রচুর সংখ্যক লোককে বাঁচিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তারাপীঠে বিদেশনি লজ, সকালবেলা প্রায় 5টার কাছাকাছি খাবার আসে পুলিশের কাছে কি এখানে আগুন লেগে গেছে। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। আপাতকালীন ব্যবস্থা যে ভিতরে গিয়ে দেখলাম কিছু ফায়ার হাইড্রেন্ট বা হ্যান্ড হেল্ড ফায়ার এক্সটিংগুইশার্সগুলো আছে, বাট তবু প্রচুর ফলস সিলের কাজ এগুলো আছে। আমরা FSL এর রিকোয়েজিশন করেছি, ফরেন্সিকের টিম আসছে। সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কোলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল, ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। ভিতরে এটা প্রাথমিকভাবে যে বোঝা যাচ্ছে কি সিট অফ ফায়ার রিসেপশনের পাশে হয়তো কোনো ইলেকট্রিক সার্কিট বা কিছু এরম ধারণার জিনিস হতে পারে। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।